নেটকমে আপনাকে স্বাগতম। আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করি, আমরা প্রায় সবাই ফেসবুক ইউজ করি। অনেক সময় দেখা যায় আমাদের ফেসবুক আইডিটি নষ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় ফেসবুক আইডিটি কেউ হ্যাক করে বা হ্যাক হয়ে যায়। আপনি যদি কখনোই আপনার ফেসবুক আইডিকে নষ্ট না করতে চান, বা আপনার ফেসবুক আইডিটি কেউ যেন হ্যাক না করতে পারে, যদি আপনি এটা চান, তাহলে আপনি কষ্ট করে এই সেটিংটি আপনার ফেসবুকে করে রাখুন। আপনার ফেসবুক আইডিতে এই সেটিংটি করার পর আপনি যদি আইডি এবং পাসওয়ার্ড কাউকে দেন, আপনার অনুমতি ছাড়া সে কখনোই লগ ইন করতে পারবে না। তাহলে চলুন দেখি কি সেটিং করলে ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না বা কখনোই কেউ হ্যাক করতে পারবে না। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখানে দেখতে পাচ্ছেন লাল কালারের লেখা সাবস্ক্রাইব বাটন, এখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি একটা ক্লিক করে অন করে দিবেন। তারপর অল এখানে একটা ক্লিক করবেন। যদি আপনি এই চ্যানেলের আরও ভিডিও দেখতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেটকম লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওস লেখা, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই চ্যানেলের সব ভিডিও দেখতে পারবেন। সেই সেটিংটি করার জন্য আমরা ফেসবুক ওপেন করি। ফেসবুক ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি লেস আইকন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি এর নিচে আমরা দেখতে পাচ্ছি সেটিংস অপশন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সিকিউরিটি অ্যান্ড লগইন, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসলে টু ফ্যাক্টর, আমরা এখানে দেখতে পাচ্ছি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর গেট স্টার্ট, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর টেক্সট মেসেজ, এখানে এই টিকটা এখানে দিয়ে দিতে হবে। এখানে টিক দেওয়ার পর তারপরে কন্টিনিউ, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিতে চাচ্ছেন, আপনার যে ফোন নাম্বারটা সব সময় চালু থাকে বা আপনার কাছে থাকে, সেই ফোন নাম্বারটা এখানে লিখতে হবে। আমি লিখে দিচ্ছি। এই ফোন নাম্বারটা দেওয়ার পর ডান, এখানে ক্লিক করতে হবে। ডান ক্লিক করার পর কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি যে ফেসবুকে এই অপশনটা চালু করতে চাচ্ছেন সেই ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিতে হবে। ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউ, এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি কনফার্মেশন কোড, এখানে আপনি যে নাম্বারটা দিলেন সেই নাম্বারে একটা কোড চলে যাবে, সেই কোডটা আপনার এখানে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কোডটা চলে আসছে। এখন আমরা এই কোড যে যত নাম্বার আসছে এই কোডে, সেই কোড নাম্বারটা এখানে আমরা দিয়ে দিই। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে 7667044, তারপর ডান দেওয়ার পর নেক্সট, এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আমাদের ওকে হয়ে গেছে। এখন এটাকে অন করে দিই, অন করে দেওয়ার পর ফিনিশ, এখানে ক্লিক করি। বন্ধুরা, আপনারা যদি আপনাদের মোবাইলে আপনার ফেসবুক আইডিতে এই অপশনটা চালু করে রাখেন, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি চালু করে রাখেন, তাহলে আপনি যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বা ইউজার আইডি যে কারো কাছে দিয়ে দেন, পাসওয়ার্ড যে কারো কাছে দিয়ে দেন, তারপরেও সে আপনার অনুমতি ছাড়া সে আপনার ফেসবুক লগ ইন করতে পারবে না। সে যখনই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে যাবে, আপনি যে নাম্বার দিয়ে ওইখানে একটা সিকিউরিটি কোড দিয়ে যে নাম্বারে এই অপশনটা চালু করে রাখলেন, আপনার সেই নাম্বারে একটা কোড চলে যাবে। সেই কোড নাম্বার যতক্ষণ পর্যন্ত আপনার ওইখানে না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক আইডি সে চালু করতে পারবে না। সেই জন্য আপনি এই কাজটা করে রাখবেন, আপনার মোবাইলের ফেসবুকে বা কম্পিউটারের ফেসবুকে আপনি এই কাজটা করে রাখবেন। কারণ এই কাজটা করলে আপনার ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না, বা আপনার অনুমতি ছাড়া আপনার ফেসবুক আইডি কেউ ব্যবহার করতে পারবে না, বা কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। বন্ধুরা, অনেক সময় দেখা যায় নেটওয়ার্কের সমস্যার কারণে বা যে কোনো কারণেই ওই কোডটা আসে না, বা ওই কোডটা আসতে দেরি হয়।
আবার অনেক সময় দেখা যায় আপনি হয়তো আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন। যদি ওই কোডটা আসতে দেরি হয় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করলেই, এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটু নিচের দিকে রিকভারি কোডস। আপনার ওই কোড যদি না আসে এখানে ক্লিক করলে আপনার 10টা কোড দেবে। এই 10টা কোড দিয়ে আপনি ওই কোডের কাজগুলো করতে পারবেন। ওই কোড যদি না আসে এই 10টা কোড দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। যেমন রিকভারি কোডস, গেট কোডস, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর আমাদের এই অপশনটা চলে আসবে। আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের 10টা কোড দিয়ে দিয়েছে। অনেক সময় দেখা যায় আমরা ফেসবুকের আইডি বা পাসওয়ার্ড ভুলে যাই। যদি আপনি কখনও আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনি ইচ্ছা করলে এই 10টা কোড দিয়ে আপনার ফেসবুক আবার ওপেন করতে পারবেন। বন্ধুরা, এই কোডগুলা একটা কোড একবার ব্যবহার করতে পারবেন। যদি আপনার এই 10টা কোড ব্যবহার করা শেষ হয়ে যায় আপনি আবার পুনরায় এইগুলা আবার কোড নিয়ে নিতে পারবেন এখান থেকেই। সেই ক্ষেত্রে গেট নিউ কোড এখানে ক্লিক করলে আপনার আবার নতুন কোড দিয়ে দেবে। বন্ধুরা, এভাবে আপনি আপনার ফেসবুক আইডিকে অনেক সুরক্ষিত রাখতে পারেন। যদি আপনি এই সেটিংটা করে রাখেন আপনার ফেসবুক আইডিতে, তাহলে আপনার ফেসবুক আইডি কখনোই নষ্ট হবে না বা আপনার ফেসবুক আইডিকে কেউ হ্যাক করতে পারবে না। যদি আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড কাউকে দিয়ে দেন তারপরেও সে আপনার ফেসবুক আইডি ব্যবহার করতে পারবে না। বন্ধুরা, এই চ্যানেলে কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল সফটওয়্যার এবং বর্তমান প্রযুক্তি বিষয়ে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয়। আমার বিশ্বাস আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই চ্যানেলের ভিডিও রেগুলার দেখেন, মোবাইল বিষয়ে, বর্তমান প্রযুক্তি বিষয়ে এবং কম্পিউটার বিষয়ে আপনার জ্ঞান আরও প্রসারিত হবে ইনশাল্লাহ। বন্ধুরা, পরবর্তীতে যদি আপনি এই চ্যানেলের ভিডিও দেখতে চান তাহলে ইউটিউবে যাওয়ার পর #netcom লিখে সার্চ দিলেই চ্যানেলটি চলে আসবে। আর আপনার যদি এই বিষয়ে কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আপনি একটা কমেন্ট করবেন, কারণ আমি প্রতিটি কমেন্টের উত্তর অনেক যত্ন সহকারে দিয়ে থাকি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।